আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি তৈরি করছি ঠান্ডা ঠান্ডা ক্রিমি মিল্ক পুডিং। অতিথি আপ্যায়ন কিংবা পরিবারের জন্য সহজেই এই রেসিপিটি তৈরি করা যায়। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এই ডেজার্ট আইটেমটি তৈরি করে নিতে পারেন। গরমের দিনে যদি হয় খাবার শেষে এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট, তাহলে তো আর কোনো কথাই নেই। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এখানে একটি বাটি নিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ আগার আগার পাউডার। এবার দিয়ে দিচ্ছি খাবার নর্মাল পানি। এবার একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে আমি এটিকে এক সাইডে রেখে দিব। এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পানি। এবার আমি জেলি তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি চিনি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ ফুড কালার। আমি এখানে অরেঞ্জ কালারের ফুড কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য কালারের ফুড কালারও ব্যবহার করতে পারেন। এবার পানির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব আগার আগার, যেটি আমি আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে আমি 2-3 মিনিট এটিকে ফুটিয়ে তারপরে নামিয়ে নিব। দেখুন ঘনত্বটা ঠিক এভাবে থাকবে। এবার আমি নামিয়ে নিলাম। এখানে একটি বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি জেলি ট্রান্সফার করে নিলাম। এটি ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন জেলিটি ঠান্ডা হওয়ার পর কত সুন্দর সেট হয়েছে। এটি আমি একটি ছুরির সাহায্যে কিউব করে কেটে নিলাম। দেখুন কতটা পারফেক্টভাবে জমেছে। আবারও একটি বাটি নিয়ে দিয়ে দিলাম 1.5 চামচ আগার আগার পাউডার। এবার দিয়ে দিচ্ছি খাবার নর্মাল পানি। এ পর্যায়ে একটি চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি এক সাইডে রেখে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ তরল দুধ। এই দুধটিকে আমি নেড়েচেড়ে একবার বলক তুলে নিব। দুধটা ফুটে আসা পর্যন্ত আমি নাড়তে থাকবো, যাতে করে দুধটা পড়ে না যায়। এ পর্যায়ে আমি এটির মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো বুঝে শুনে কম বেশি করে নিতে পারেন। এ পর্যায়ে দুধের সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে আরেকটি বলক তুলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আগার আগার। এবার আগার আগারটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে আমি 2-3 মিনিট এটাকে ফুটিয়ে নিব। কখনোই আগার আগার পাউডার গরম দুধের মধ্যে দিতে যাবেন না, তাহলে নিচ থেকে দলা পাকিয়ে যাবে। এ পর্যায়ে আমি এটিকে নামিয়ে নিলাম। এখানে আমি সিলভারের একটি বাটি নিয়েছি, তার মধ্যে এটাকে আমি ট্রান্সফার করে নিলাম। এবার আমি দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা জেলি। এ পর্যায়ে আমি এই পুডিংটিকে ঠান্ডা করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। ফিরছি 1 ঘন্টা পর। দেখুন পুডিংটি কত সুন্দরভাবে সেট হয়েছে। এবার পুডিংটিকে আমি ছুরির সাহায্যে আলগা করে নিলাম। আমি এখানে সিলভারের বাটি ব্যবহার করেছি, আপনারা যে কোনো ধরনের বাটি এখানে ব্যবহার করতে পারেন। রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করলে পারফেক্ট এরকম একটি পুডিং তৈরি করতে পারবেন। দেখুন পুডিংটি দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতে গ্লাসি গ্লাসি লাগছে। এবার আমি একটি ছুরির সাহায্যে কেটে আপনাদের দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে পুডিংটি জমেছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে।